আসসালামু আলাইকুম। টেক মোশাররফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বিকাশ অ্যাপস থেকে ঢাকা ব্যাংকে ফান্ড ট্রান্সফার করবেন টাকা এবং ঢাকা ব্যাংক থেকে বিকাশে টাকা অ্যাড মানি করবেন সম্পূর্ণ প্রক্রিয়া। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আপনারা বিকাশের মোবাইল নম্বর এবং পিন দিয়ে লগ ইন করবেন বিকাশ অ্যাকাউন্টে। লগ ইন করার পর আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে। মূল পেজে গিয়ে আরও বাটন লেখা আছে, দেখুন এই আরও বাটনে ক্লিক করে আপনি ফান্ড ট্রান্সফার বিকাশ টু ব্যাংক এই অপশনে ক্লিক করবেন। বিকাশ টু ব্যাংক অপশনে ক্লিক করলে আপনাকে এই ব্যাংক টু বিকাশ উপরে লেখা দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। আর যদি কার্ড টু বিকাশ করেন তাহলে কার্ড অপশনে ক্লিক করবেন। যেহেতু ব্যাংক টু বিকাশ এই অপশনে আপনি ক্লিক করবেন। ব্যাংক টু বিকাশে ক্লিক করলে আপনি সরাসরি ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আনতে পারবেন টাকা অথবা ব্যাংক অ্যাকাউন্ট। আপনি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, যেহেতু লিঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা অ্যাড মানি ফান্ড ট্রান্সফার হবে। তারপর এখান থেকে আপনি যে ব্যাংকে টাকা পাঠাতে চান সেই ব্যাংকের লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা প্রদান করবেন। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর প্রদান করার পর এগিয়ে যান বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার নামটা দেখাবে অথবা আপনার নিজের অ্যাকাউন্টের এই করলে আপনার এখানে নামটা লিখতে হবে এবং সাবমিটে ক্লিক করে দিতে হবে। সাবমিটে ক্লিক করলে আপনার রেজিস্টারকৃত মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। এখানে আপনি ওটিপি সময়সীমা থাকবে 2 মিনিট, এর ভিতরে আপনাকে ওটিপিটা প্রদান করতে হবে। ওটিপিটা বসিয়ে সাবমিট যে বাটন দেখতে পাচ্ছেন নিচের দিকে, সেই সাবমিট বাটন ক্লিক করে দিতে হবে। আপনি ওটিপিটা বসিয়ে সাবমিট বাটন ক্লিক করে দেবেন। ওটিপিটা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন এবং সাবমিট বাটনে ক্লিক করলে একটু লোডিং নেবে। পরবর্তীতে দেখানো হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক সাকসেসফুল হয়েছে। হোম পেজে ফিরে যাবেন এবং হোম পেজ থেকে আপনি পুনরায় চলে যাবেন আপনার হোম পেজ থেকে আপনি চলে যাবেন ব্যাংক টু বিকাশ এই অপশনে, বিকাশ টু ব্যাংক অপশনে। তারপর আপনি কাঙ্ক্ষিত লিঙ্ক অ্যাকাউন্টটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, সেই লিঙ্ক অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করবেন যেটা অ্যাড করছিলেন এবং এখানে অ্যাকাউন্টের উপর টাচ করবেন, টাকার পরিমাণ প্রদান করবেন। এগিয়ে যান বাটনে ক্লিক করে দেবেন টাকার পরিমাণ দিয়ে। তারপর আপনি বিকাশের যে পিনটা আছে সেই পিনটা বসিয়ে এগিয়ে যান বাটনে ক্লিক করলে বিকাশ টু ব্যাংক ট্যাপ করতে ধরে রাখুন, এই অপশনে ক্লিক করলে আপনাকে বিকাশ থেকে ব্যাংকে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করা হবে। দেখুন টাকাটা ট্রান্সফার হচ্ছে। এভাবে আপনি বিকাশ টু ব্যাংক লেনদেন করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এবং অ্যাড মানি করার জন্য হোম পেজে পুনরায় আসতে হবে এবং অ্যাড মানি অপশনে যেতে হবে। তারপর ব্যাংক টু বিকাশ এই অপশনে ক্লিক করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে এই অপশনে ক্লিক করতে হবে। আপনি যে কাঙ্ক্ষিত ব্যাংকটি বেনিফিশিয়ারি অ্যাড করে রেখেছেন সেটাই টাচ করতে হবে। মোবাইল নাম্বার কনফার্ম করতে হবে এবং টাকার পরিমাণ দিতে হবে। আপনি সর্বনিম্ন 50 টাকা অ্যাড মানি করতে পারবেন। এখানে 5 লেখা হয়ে গেছে, সমস্যা। সর্বনিম্ন টাকার পরিমাণটা দিয়ে এগিয়ে যান বাটনে ক্লিক করবেন। পুনরায় তথ্যগুলো দেখানো হবে। তারপর আপনি নিশ্চিত করুন অপশনে ক্লিক করবেন। নিশ্চিত করুন অপশনে ক্লিক করলে আপনার মোবাইলের রেজিস্টারকৃত মোবাইলে ওটিপি প্রদান করা হবে। আপনার রেজিস্টারকৃত মোবাইল নম্বরে ওটিপি প্রদান করা হবে। নিশ্চিত করা বাটনে ক্লিক করার পর 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট যে বাটন দেখতে পাচ্ছেন সাবমিট বাটন ক্লিক করে দিতে হবে। আপনি ওটিপিটা বসাবেন বিকাশে এবং ঢাকা ব্যাংক থেকে যেই যৌথ ওটিপি দেওয়া হয়েছে সেই ওটিপিটা বসিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে একটু ভেরিফিকেশন সাকসেসফুল হলে বা যাচাই করা হলে সম্পূর্ণ হলে লেনদেন সম্পূর্ণ দেখাবে। দেখুন এই যে অ্যাড মানি সম্পূর্ণ হয়েছে। তো বন্ধুরা, এইভাবে আপনি খুব সহজে অ্যাড মানি এবং ফান্ড ট্রান্সফার করতে পারবেন ঢাকা ব্যাংক থেকে বিকাশে বা বিকাশ থেকে ঢাকা ব্যাংকে। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে, ভিডিওর নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টের মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন।
পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলেই।